হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। সো আজকে আমি হায়দ্রাবাদে অবস্থিত আছি। তো আজকে এই পাহাড়টা দেখছো, আজকে এখানে ভিজিট করব। তো আমি এখন আছি নারাকামগুড়াতে। নারাকামগুড়া হায়দ্রাবাদ থেকে হাইটে স্ট্রিট থেকে প্রায় 5 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো গাইজ ভিডিওর সাথে থাকবো এবং পাহাড়ে ভিজিট করব, পাহাড়ে কী কী আছে এবং কেমন দেখতে পাহাড়, এবং পাহাড়ের উপরে চূড়াতে যাব চেষ্টা করব। তোমরা ভিডিওর সাথে থাকো গাইজ, সাথে থাকো। তো আশেপাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক বড় বড় কনস্ট্রাকশনের কাজ চলছে। সাথে আমার দুটি বন্ধু আছে। এই পাহাড়টি প্রায় 300-350 মিটার উঁচু। দেখে যাওয়া যাক। তো গাইজ দেখতে পাচ্ছ এগুলা বিশাল বড় বড় এক একটা প্রজেক্ট প্রায় 1,500-2,000 কোটি টাকার বিজনেস করছে। প্রপার্টি যে মানে জায়গাটার যে মূল্য ওটা বাদেই বলছি। এই দেখতে পাচ্ছ একটা পোস্টার ব্যানার করে দিয়েছে উবান্টু। এই বিল্ডিংটার ডিজাইন হচ্ছে এটা। তো পাশেই বড় একটি পাহাড়, এখানেই যাব দেখতে পাহাড়টা। আমি পাশের এরিয়াতেই থাকছি। এখান থেকে আমি ডিউটিতে যাই ডিএলএফে। মুভিতে দেখছি বড় বড় একটি মুভি ট্রেন্ডিংয়ে চলে আসলে এত টাকা বাজেট চলে আসছে ভাই, বিশাল ট্রেন্ডিংয়ে চলছে। তো এইগুলো বিল্ডিং তো প্রায় একটা বিল্ডিং 1,000-2,000 কোটি টাকা। একটা ফ্ল্যাটের মূল্য 3 BHK 4 BHK একটা ফ্ল্যাটের মূল্য 3.5 কোটি 4 কোটি টাকা। সাধারণ লোকের জন্য না ভাই, এগুলা লোকে হলো বড় বড় ক্রিয়েটার, বিজনেসম্যান, ওদের জন্যে। তো ভাই পাশে আমার জসিম ভাই আছে এবং আমার ভাই হায়দার, মিস্টার আলী আমার ফ্রেন্ড। তো আমরা এখন পাহাড়ে যাব। বন্ধু, পাহাড়ে যাওয়ার জন্য তুমি কেমন লাগছে তোমাকে? খুব ভালো, খুব আনন্দ। আপনারা সঙ্গে থাকবেন, খুব উপভোগ করতে পারেন। পাহাড়ে কী কী আছে দেখবেন। শুটিংও হয় মাঝে মাঝে, এখানে শুটিংও দেখতে পাবেন। আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ, আর বন্ধু রিসেন্টলি আমরা দেখলাম অনেক সাউথ ইন্ডিয়ান মুভির শুটিং হচ্ছে এখানে, দেখছি আমরা। এটি পিকক সার্কেল। তো রাইট সাইডে হচ্ছে আমাদের ল্যানকোগুডা এবং লাস্টে কি গাইস, আমি এখন পিকক সার্কেল এখানেই আছি এবং পাশে অনেক ট্রাফিক, গাড়ি ঘোড়া। তো যাওয়ার চেষ্টা করছি ওইদিকে। পুরা সামনে একটু প্রায় 100-150 মিটার গিয়ে লেফট সাইডে গিয়ে পাহাড়ের চূড়ায় উপরে উঠবো। টপ হিলসে যাব এবং পুরো ভিউ দেখানোর চেষ্টা করবো। এবং পাহাড়ের উপরেই কী কী জিনিস আছে আমরাও তো দেখিনি বন্ধুরা, যাই ভিজিট করি কী কী আছে তোমাদেরকে দেখাই একটু। ভিউয়ার্স, ব্লগটি আপনাদের জন্য উদ্দেশ্য। প্রতিদিন তো পারছি না ব্লগ দিতে, কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে। উইকলি 2টা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই নারাকামগুড়া যে হিলসটি, খাজাগুড্ডা হিলস, তো এখানে অনেকজনাই ভিজিট করতে আসে। এবং দেখি এটা হলো এন্ট্রেন্স, একটি পাহাড়ে ওঠার রাস্তা। তো গাইস ভিডিওর সাথে থাকো এবং পাহাড়ে চূড়ার উপরে উঠছি এবং এখানে দেখতেছি একটি পাহাড়ে যে উঠছে দেখাশোনার জন্য একটি গার্ডও রয়েছে। অনেকজন এই পাহাড়ে ভিজিট করতে আসে, বাট জায়গাটা একটি অনেক দিন থেকেই ওয়াচ করছি, অনেক ভিজিটরে আসে এখানে। বাট আজকে আমি যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। সত্যি এখান থেকে ভিউটা দারুণ লাগছে বন্ধুরা। এই হলো পাহাড়, উপরে যাব আমি এখন। এটা হচ্ছে দ্বিতীয় রাস্তা পাহাড়ে ওঠার জন্য। এই যে আমার বন্ধু এখন যাচ্ছে উপরে, পাহাড়ে উঠবে, আপনাদেরকে দেখাবে সবাই কিছু। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন, খুব মজা পাবেন আপনারাও দেখে।
হ্যাঁ হেল্প করলো আমাকে। বন্ধুরা পাহাড়ের উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি পুরোটা। আমার সাথে জসিম আছে আর আমি আছি। ওরা দুজনে উপর হিলসের উপরে উঠে গেছে, খুব স্ট্রং ছেলে, বাট আমরা উঠতে পারছি না, খুবই দুঃখজনক বিষয়। সামনের ফ্লিপ ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াও, কেমন লাগছে বন্ধুরা জায়গাটা একটু কমেন্টে বলে দিও। তো গাইস সামনে দেখো অনেক ক্রুজার এসছে, দেখতে পারছো উপরে বড় বড় স্টোন, মনে হচ্ছে সেটা ডাইনোসরের ডিম, কিন্তু সেটা না ভাই, এগুলো হলো একটা পাথর। পাথরগুলো কীভাবে আছে বন্ধুরা দেখো, আচ্ছা লাভ দিয়ে পড়ে যাবে, একটু টাচ করে তুমি 5 জন ঠেললেও একটা পাথর ফেলাতে পারো না। হায়দ্রাবাদ সিটি একটু দেখুন, সানরাইজ বা সন্ধ্যার দিকে এসেছি আমরা, সানরাইজটা দেখতে খুবই ভালো লাগছে। বন্ধুরা তোমরা একটু ইমেজিন করো, এই স্টোনটা যে এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, ভাবছো 2-1 জন টাচ করলে মনে হয় পড়ে যাবে সামনে, কিন্তু না ভাই, প্রায় এটা 50-60 টনের বেশি ভারী হবে অনুমানিক। এর থেকে বড় বড় পাথর আছে, উপরে গিয়ে দেখাবো। প্রায় 100 মিটারের মধ্যে আমরা উপরে পৌঁছে যাবো, প্রায় 200 মিটারের মতো উপরে চলে আসলাম। তাই দেখতে পাচ্ছ একটা ইয়ের মধ্যে, স্টোনের মধ্যে অনেক অনেক লোক বসে আছে, অনেকজন ফটোশ্যুট করছে, রিলস করছে। বাট আমি এখন পাহাড় ভিজিট করতেই ব্যস্ত, কিন্তু সত্যি উপরে অনেকটাই ন্যাচারাল হাওয়া আছে এবং খুব সুন্দর পরিবেশ, খুবই বিউটিফুল। আমার 2টা বন্ধু এসছে উপরে, এসেই বসে আছে, হাঁপিয়ে গেছে, তারা রেস্ট করতেছে। ইমেজিন করে বন্ধুরা এই পাহাড়টা কীভাবে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খুব ডেঞ্জার প্লেসে সবাই ইয়ে করছে, ভিউটা বন্ধুরা দেখো, একটু ইমেজিন করো। তো গাইস দেখতে পাচ্ছ পাহাড়ের উপর চূড়ায় কত বাইক টাইক নিয়ে টুরিস্টরা চলে এসছে, এবং কতজন পাহাড়ের উপরে চূড়ায় বসে আছে, একটু ইমাজিন করো। অনেকজনই আছে এখানে, সানডের দিনে তোমার অনেক টুরিস্ট থাকে এখানে। তো রিসেন্টলি একটা শুটিংও দেখলাম, সাউথ মুভির শুটিং এখানে হলো এই জায়গাটাতে। ওই জায়গাটাও তোমাদেরকে নিয়ে যাবো বন্ধুরা, ভিডিওর সাথে থাকো, একটু ইমাজিন করো। তো এই স্টোনটা কীভাবে এখানে আছে একটু দেখলেই অবাক হয়ে যাবে, বিশাল বড় একটা স্টোন, তার উপরে মানুষজন অনেকজনে আছে। এখানে একটি সাদা হোয়াইট প্রাচীর আছে, দেখি সামনে যাই কি আছে এখানে। এটি একটি দরগা, যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পড়ে, বিশাল বড় একটি দরগা।
তো অনেকজনাই আসে এখানে, সানডের দিনে বেশি আসে এখানে এসে আবার নামাজ আদায়ও করে। এটি একটি মুসলিম মক্স বললেও চলে, মক্স তো না, এখানে একটা মাজার। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ, আমি এখন যা দেখতে পেলাম উপরে এসে একটি বড় পীরত্ব মাজার হইতো, দেখছি সমানে উঁচু টুজু করে এখানে নামাজ পড়ছে এই জায়গাটাতে। তো কেমন লাগছে জায়গাটা ভাই? তো এটা কি তুমি গেস করলা কি এটা? দরগা। পাহাড়ের উপর থেকে যে সিটির ভিউটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। বড় বড় বিল্ডিং ব্লকের কাজ চলতেছে এখানে। বন্ধুরা যেইবারে কেন একটি শ্যুট করতে আসি না কেন বিশাল মেঘের সংকট দেখা দেয়। তো একটু দেখো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে মেঘ জমে গেছে। তো এটা দিয়ে যাওয়া যাবে না বন্ধুরা, জুতা পরে একটু খারাপ দেখায়, এদিকে চলে আসো। বিশাল ভিএফএক্স দিয়ে এখানে একটা এডিট করেই মুভিগুলো তৈরি করানো হয়। তো বন্ধুরা ভিডিও কেমন ভালো লাগলো একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সরি সানডে, আজকে সানডে প্রচুর পরিমাণে লোক থাকে। আজকে পাহাড়ে উঠে কোথাও জল দেখতে পেলাম না, এই জায়গাটা দেখছি চারিদিক দিয়ে একটি নেট দিয়ে ঘেরানো আছে। তো বন্ধুরা ভিডিওতে আপনাদের বলেছিলাম খুবই প্রচণ্ড মেঘ, তার জন্য এই জায়গাটাতে সবাই একটু বৃষ্টিতে না ভিজে তার জন্য সবাই আশ্রয় নিয়েছিল এই জায়গাটাতে। তো এখন সবাই ইভিনিং টাইমে সবাই কেউ আসছে আবার ভিজিটে, কেউ বাড়ি যাচ্ছে। তো গাইস আমরা এখন গন্তব্যস্থলে আমাদের বাসায় যাব, ব্যাগ রিটার্ন করব। তো ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এন্ট্রেন্স দিয়ে আমরা আসছি, এটি সেই রাস্তাটা দিয়ে আমরা আবার এক্সিট হব। তো সুন্দর পাহাড়, খুবই ভালো লাগলো এবং লাস্ট পর্যায়ে একটু বৃষ্টি হলো, খুব এনজয় হলো। তো গাইস সবাই ভালো থাকো, টাটা।